হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা আমি বসে পড়েছি রান্নাবান্নার কাজে একটু ব্যস্ত, কারণ আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে, সেই জন্য একটু খুব ব্যস্ত আর তাড়াতাড়ি কাজগুলো করছি। এই যে আমার হাজব্যান্ড দুটো লেগ পিস নিয়ে এসে আমার ছেলে খেতে খুব 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 পছন্দ করে, ওই জন্য ওই ভুলটা ওর হয় না। আর আগে থেকে আলু টালুগুলো আমি কেটে রেখেছিলাম, কারণ ও আসলে তো একটু ব্যস্ত হয়ে যাব না রান্নাবান্নার দিকে, যার জন্য যে বসে না থাকে কাজগুলো করে ফেলি। আর এই যে মুরগির পা, ওটাও আমি খাই, আমার হাজব্যান্ড খায় না, তো আমি খাই। তার থেকে 2 পিস সলিড রেখে দিয়েছি, যে এটা একদিন মোমো করে খেয়ে নেব। তো এটা অভ্যাস হয়ে গেছে যেন, যে একটু চিকেন আনলেই তার থেকে সলিড পিস একটু রেখে দিই পরে মোমো করে খাওয়ার জন্য। তো রান্নাটা কিন্তু আমি উনুনেই করছি, কারণ উনুনে রান্না করতে আমার একটু বেশিই ভালো লাগে। উনুনের রান্না খেতেও নাকি টেস্ট হয়, তো টেস্ট ওটা জানি না, কিন্তু খেতে আমার ভালো লাগে, রাঁধতেও ভালো লাগে। এই যে আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমার বরমশাই, দেখছে একা একা বউটা করবে, কষ্ট হয়ে যাবে, যার জন্য একটু হেল্প করে দিচ্ছে। আর কি বলো তো, এক সংসারে থাকতে গেলে না, দুজন স্বামী স্ত্রী দুজনকে একটু হেল্প করলেই কাজটা সহজ হয়, কষ্টটাও আর থাকে না। ওর অবশ্য কাজ করার একটু অভ্যাস আছে, ও আগে যেখানে সার্ভিস করতো সেইখানে নিজে রান্না করে খেত, তো যার জন্য একটু শেখা আছে। তারপরে কি, যে ছেলেদের তো চোখ দিয়ে খুব একটা জল বেরোয় না, যদি পেঁয়াজ কাটতে কাটতে একটু চোখ দিয়ে ওর জল পড়ে। দেখো আমার বড়মশাই কুচু 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 করে পেঁয়াজগুলো কেটে দিচ্ছে, আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, মানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি আর ভিডিওটাও তৈরি করছি। তারপরে কি বলতো, ওই যে ওই উনুনেই আমি রান্না করব, এখানেই রান্না করি আমি। তো একটু অগোছালো আছে, কি করব বলো, দুটো বাচ্চা নিয়ে না খুব কষ্ট হয়ে যায়। পেঁয়াজ একটু বেশি কাটতে হয়েছে কারণ ব্রেস্তা করার জন্য। তো এই দেখো পাশের হাঁড়িতে একটা উনুনের তোমার ভাত দিয়েছে, আর একটা উনুনে তরকারি রান্না করব। তো ব্রেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো হালকা আছে তোমার একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আর হাঁড়িতে চাল দিয়েছি, ওই চালের মধ্যে না আমি আমি এখন চাল দিইনি, ওটা হচ্ছে জলই আছে শুধু। ওর ভিতরে একটু লবণ, তেল, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, আমি যেভাবে করি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আস্তে আস্তে করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ব্রাউন করে, দেখতে পাচ্ছ কালারটা চলে এসছে অনেকটাই। তো এটাকে এবার তুলে নেব আমি একটা আলাদা পাত্রে। আর কি বলতো, আমার না বিরিয়ানি খেতে একটু বেশিই ভালো লাগে, তো সবসময় করা হয় না, আবার কিনেও খাওয়া হয় না আমাদের। তো যখনই খেতে ইচ্ছা করে বাড়িতে বানিয়েই খাই, কারণ আমার ছেলে আর আমিও বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, যেটা ইচ্ছা করে খেতে তো সেটা আমি মানে করার চেষ্টা করি বাড়িতে। তারপর ওই তেলের মধ্যেই আলুগুলো একটু খয়েরি করে ওগুলো একটু ভেজে তুলে রাখবো। আর একটু আলু বেশি দিয়েছি না, তোমাদের তো সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, আমি একটু আলু বেশিই দিয়েছি, কারণ আমার ছেলে না আলু খেতে খুব ভালোবাসে, ওই জন্য একটু বেশি দিয়েছি। ওর আবার বিরিয়ানি হলে না পরের দিন সকালেও রাখতে হবে, সেটা খাবে, মানে ও খুব পছন্দ করে। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি আলুটাকে হালকা আঁচে ভেজে তুলে নিয়েছি। এবার মাংস তৈরি করার জন্য কিছুটা পেঁয়াজ আর যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, জিরে, পেঁয়াজ দিয়েছিলাম একটু, রসুন, লঙ্কা, গোলমরিচ, তো ওগুলোই আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। ওটাকে কষিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষানোটা ভালো হবে ততই টেস্ট বেশি আসবে। তো যখনই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই সময় একটু আমি হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু বারবারই বলছি, সবার রান্না আলাদা রকম, আমি যেভাবে করি আমি সেটাই তোমাদেরকে বলছি। তার ভিতরে একটু জল দিয়েছি, কারণ কি বলো তো, আমার মনে হয় যে একটু জল দিলে না মশলা কষাতে একটু ভালো হয়, কারণ ওই যে তেলটা না ওটা মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য হয়তো একটু তিতো ভাবটাও লাগতে পারে। তো এই যে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলা যত কষানো ভালো হবে মাংসের টেস্টটাও তত ভালো হবে। আমি কিন্তু শিলপাটায় মশলা করিনি, আমি মিক্সিতেই করেছি। তারপরে মশলা কষানো হয়ে গেলে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে আস্তে আস্তে চিকেনটাও কষিয়ে নিলাম। দেখো হাত নাড়াচ্ছে, দেখো
তো চিকেন কষানো প্রায় আস্তে আস্তে হয়ে গেছে, আর একটু বাকি আছে অবশ্য। তো যে ভাতটা এপাশে দিয়েছিলাম সেই ভাতটা ওই পাশটায় দিয়ে, যে পাশে উনুনের জালটা জ্বলছে ভালো, ওই পাশটা দিয়ে একটু তাওয়া ফুটিয়ে নিই। না হলে কি বলো তো, আস্তে আস্তে ফুটলে না ভাতটা নরম হয়ে যেতে পারে। আর আমি সব সময় রান্নায় গরম জল ব্যবহার করি। ওই যে হাঁড়ির উপরে একটা কোনো পাত্রে গরম জলটা দিয়ে দিই, সেই গরম জলটাই আমি মানে সমস্ত তরকারিতে দিই সেটা, কারণ গরম জল দিলে আরও বেশি ভালো হয়। এদিকে চলে এসেছি, মানে গ্যাসে চলে এসেছি, কারণ বিরিয়ানিতে ডিম না দিলে না বিরিয়ানিটা আমার পরিপূর্ণ মনে হয় না, মনে হয় যেন একটু কোথাও ফাঁকা আছে। তো আর আমার বর ডিম না দিলে খেতেও চায় না। তো কি করব, সেটা একটা প্রেসারে আমি 6 পিস মতো ডিম দিয়ে সেটাকে একটু একটা সিটি মেরে নিলাম, কারণ একটু একটু করে এগিয়ে রাখছি। কারণ বাড়িতে অতিথি আসলে না, তারপরে যদি রান্নার কাজে আমরা ব্যস্ত থাকি না, তাদেরকে সময় দিতে পারবো না। ওই জন্য আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, ওইদিকে ভাতও হয়ে গেছে আমাদের। তারপরে যে ভাতটা রান্না করেছিলাম সেই ভাতটা আমি একটু বড় পাত্রে ঠান্ডা করে নিচ্ছি। আর ঘিটা ছিল না, ঘিটা আমি ভাতের উপরে বসিয়ে একটু গলিয়ে নিচ্ছি, তাহলে দিতে সুবিধা হবে। এবার আমি ভাতের ভিতরে একটু চিনি আর লবণ দিই, যদি টেস্ট করে দেখি যে লবণটা ঠিক আছে তাহলে দিই, না যদি দেখি না একটু লাগবে তো আমি লবণটা দিই। এই ঘি, লবণ আর চিনি দিয়ে ওটা মিক্সড করি, তাহলে কি ভাতের ভিতরে পুরো সব মানে পুরো জায়গাটায় তোমার এই ঘি, লবণ, চিনিটা মেখে যায়। তারপরে একটা কথা বলি তোমাদের, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ছিল, তো আমি এডিটিং করতে পারিনি বলেই তো এটা লেট হচ্ছে। আর যখন এই ভিডিওটা দেখছি না, বিরিয়ানিটা আমার তখনও খেতে ইচ্ছা করছিল খুব। তারপরে এখানে যে বিরিয়ানি মশলা, সেই মশলাটা পুরো ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছি। কিছু সময় করি আমি কি লেয়ারে লেয়ারে দিই, তো মশলাটা একটু কম ছিল, আর আমার হাজব্যান্ডকে সে বলাও হয়নি, তাই যেটুকু ছিল ওটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। দেখো কেমন গরম ভাব উঠছে, কষ্ট হচ্ছে না দেখে? তোমাদের কষ্ট তো হবে না আমি জানি, কারণ তোমরা তো বাজার থেকে কিনে খাও না। তারপরে একটা বড় হাঁড়িতে ওর ভিতরে কিছুটা ঘি আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এবার এক একটা লেয়ার করে করে আমি মাংস আর ভাতগুলো দেব। প্রথমে একটু আমি মাংস দিয়ে দেবো, কারণ কি বলো তো, মাংসের যে একটু ঝোলটা থাকবে না, তাহলে যে আমি পরে গ্যাসের উপরে যে হিটটা দেব, হিটটা দেওয়াতেই তোমার ওই ঝোলটা একটু টেনে যাবে। আর একটু মাংসের ঝোল করেছি, কারণ ওটা আমার ছেলে বললাম তো যে কালকে সকালেও আবার খাবে, যার জন্য একটু ঝোল করেছি আমি। তো এরকম মাংসগুলো দিচ্ছি, দেওয়ার পরে ভাতগুলো দিচ্ছি এক এক করে। ওর ভিতরে কেশরের জল, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, আর অল্প করে ঘি দিচ্ছি। দিয়ে এটা 3টে লেয়ারে আমি সাজিয়েছি। এদিকে খুব টেনশন হচ্ছে যে ওরা কখন চলে যদি আসে, এই বলতে বলতেই ওরা ঠিক মানে শেষের পথে সেই সময়টায় চলে এসছে। আমি কিন্তু একটা করে লেয়ার সাজাচ্ছি, আর তার ভিতরে ঘি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরটা সরি দিই না, ওটা সবার লাস্টে দিই। বেরেস্তা, এগুলো এক একটা লেয়ার করি আর এক একটা দিই। আর এই যে আটা মাখিয়ে রেখেছি, সেটাকে আমি এয়ার টাইট করার জন্য আটাটা চারিদিকে লাগিয়ে নিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে গ্যাসের উপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি একটা, ওর উপরেই দেবো। ডাইরেক্ট যদি দিই না নিচে পুড়ে যেতে পারে, আমি ডাইরেক্ট দিই না, তো ওই কিছু একটা দিয়ে তার উপরে দিই। এই যে এবার দিচ্ছি আমি আতর, যে আতরটা দিলে আমাদের বিরিয়ানির গন্ধটা পুরো সুন্দর ফ্লেভার আসবে। যে আতরটা কিন্তু আমি বেশি দিই না, 2 ফোঁটা কি 3 ফোঁটা দিই, অনেকে বেশি দেয়, বাট বাড়িতে করি তো বেশি দিই না, অল্পই দিই। এই বলতে বলতেই আমার যারা আসবে তারা চলে এসছে। এবার বলতে দিদিভাইরা চলে এসছে, ওই দেখো তাদের সাথে একটু আড্ডা দেওয়ার পরে দিদিভাইদেরকে খেতে দিয়েছি। আগে ওই দাদাভাই আমার হাজব্যান্ড ওরা খেয়ে নেবে, তারপরে আমি আর দিদিভাইটা খেতে বসবো। তো দেখো
যেমন পেরেছি তো তেমনভাবেই সাজিয়েছি, ভালো সাজাতে পারি না। তো আমি আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার পরিবার থেকে ঘুরে যেও আর লাইক কমেন্ট শেয়ার করো। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। শুভরাত্রি।